কালকে ভিতর করে দিতে হবে, যেভাবেই হোক। আলম ভাই পাঠাইছে, লাগলে এগুলো সব অফ রাখেন। না ব্রাদার, সবসময় লাস্ট মোমেন্টে আসেন কেন? এত বাড়তি প্রেশার নিয়ে আমি কেন কাজ করব? আর বাকি কাজ অফ রাখতে বলার আপনি কে? কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না, অসুবিধা নেই, কাজ হয়ে যাবে। ভেরি গুড। সুমন ভাই, চা দেন। আরে ম্যাডাম বসুন। ওই শুনুন ভাই, ওই তো মালাই চা, হ্যাঁ দুধ চিনি বেশি করে দিয়ে মালাই চা। বসেন, দিচ্ছে। ম্যাডাম শুনলাম আপনার কামকাজ নাকি দৌড়াচ্ছে। আর দৌড়াচ্ছে, হাঁটছে, তা আবার খুঁড়িয়ে খুঁড়িয়ে। রাস্তা এত গর্ত। আপনার হিউমার অফ সেন্স কিন্তু দারুণ। তাই আমি যতদূর জানি এটাকে সেন্স অফ হিউমার বলে। তুই একই কথা। কই শুনুন, চা দেন। এই যে ভাই চা গরম। ম্যাডাম আপনার স্পেশাল চা। পাউরুটি দেবে? খান না একদিন, ভালো লাগবে। না না, শুনুন পাউরুটি দেবে। কি দেখো জানো, আর ছোটবেলার কথা খুব মনে পড়ছিল। তো মনে আছে আমি কি পরিমাণ চঞ্চল আর দুষ্ট ছিলাম? ঠিক যেখানেই যেতাম সেখানে একটা করে ঝামেলা পাকাতাম। আর বাবা, উফ, এটা করো না সেটা করো না, মুখ বন্ধ রাখো, যেখানেই যাবে হাসি হাসি মুখ করে ঠিক লক্ষ্মী মেয়ের মতো হয়ে থাকো। এই হাসি হাসি মুখটা আর ঠিক লক্ষ্মী লক্ষ্মী মেয়ে হয়ে থাকা, এটা না আমার জন্য একটা গণ্ডি হয়ে গেছে জানো। এই গণ্ডি থেকে বেরোতেই পারছি না। এখন এরকম অবস্থা হয়েছে যে নিজের দরকারি কথাটাও জায়গা মতো বলতে পারি না, সব কিছু মুখ বুজে সহ্য করছি। আজ তোমাকে খুব দরকার ছিল মা। এখনই ঘুমিয়ে গেল। তোমার অফিস কেমন গেল? এইচআর থেকে ফোন দিছিল, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার হিসেবে ওরা আবার সার্কুলার দিচ্ছে। ওরা বলছে আমার বিষয়টা ওদের মাথায় আছে। বাহ, দারুণ খবর। এবার কিন্তু ওর মিস করা ঠিক হবে না। সিনিয়র পজিশন নিয়ে নাও। তুমি তো বলেই খালাস, একজন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজারের কাজের ডাইভার্সিটি কতটুকু তোমার কোনো আইডিয়া আছে? করবে, সমস্যা কি? তোমার ভয় তো আর কাজ নিয়ে না। না, আমি একা সব কিছু সামলাতে পারবো না। এত কিছু গুছিয়ে কাজ করা আমার জন্য অসম্ভব। বাবা মা, সংসার, বাচ্চা, এত ঝামেলা আমি মাথা নিতে পারবো না। টেনশন করো না, যতটুকু সম্ভব আমি হেল্প করব। আমি তো আছি। শাকিল আপা এই পজিশনে 3 বছর কাজ করছে। হ্যাঁ, এমন না যে অন্য জায়গায় জয়েন করবে দেখে সে চাকরিটা ছাড়ছে। সে ঝামেলায় পড়ে গেছিল। যত বড় চাকরি তত বেশি ঝামেলা। আরে তার স্টোরি তো ডিফারেন্টও হতে পারে, তোমার স্টোরির সাথে সেটা তো নাও মিলতে পারে। আর তাছাড়া এই সমস্ত মিষ্টি মিষ্টি কথা না শুনতে এবং ভাবতে খুব ভাল লাগে, কিন্তু রিয়েলিটি টোটালি ডিফারেন্ট। অবশ্য তুমি এই সমস্ত কিছু বুঝবা না, কারণ এটা তোমার বোঝার কথা না, কারণ এটা তো তোমার ইস্যুজ না।
আর তোমাকে কেকটা খুলে দিয়ে তুমি এটা খাও। ধরো বাবা খাই বলো। হাই পাপ্পা। হাই, শোনো, হ্যাঁ বলো। আমাদের পাশের বিল্ডিংয়ে একটা ডে কেয়ার সেন্টার হয়েছে। আশরাফ ভাই তার বাচ্চাকে ওখানে দিয়েছে। ভাই কথা বলেছে আমাদের স্বপ্নকেও নাকি ওখানে দেয়া যাবে। তো তুমি যে ভাবছিলে সিনিয়র পজিশনে গেলে স্বপ্নকে টাইম দেওয়া নিয়ে একটা ইস্যু তৈরি হতে পারে, সেটা যে ব্যালেন্স করা সম্ভব তাই বলছিলাম। আচ্ছা এখন রাখি, হ্যাঁ পরে কথা হবে। কেকটা কেমন? ভালো হয়েছে। খাও খাও, দেখি 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 দেখি। আমি যখন টেন্স থাকি তখন আমি হাসি। ছোটবেলা থেকেই এই অভ্যাসটা হয়ে গেছে আমার। জোর করে হাসি হাসি মুখ রেখে কথা বলার চেষ্টা করি। চলুন একদিন চেষ্টা করি একটু নিজের মতো থাকতে, মিথ্যে হাসিটাকে দূরে রেখে। এই পাজলটা আমরা কেউ সলভ করতে পারবো? কি মনে হয়? কি মিস রাখি, পারবেন? আপনারা কেউ কি কিছু নোটিস করতে পারলেন? এনিওয়ান? নিজের একটা ইমেজ তৈরি করার চেষ্টা করছি, কিন্তু সবকিছুর মধ্যে মনে হচ্ছে সবই অন্যের। আমি আমার নিজেকে কোথাও খুঁজে পাচ্ছি না। আচ্ছা ধরুন আপনি আপনার ইন্টারভিউয়ার, দেন নিজেকে কত দিতেন? ম্যাডাম, শুনলাম নাকি কি একটা ট্রেনিং করলেন, নতুন কিছু শিখছেন। শুধু একা শিখলে হবে? আমাদেরকে একটু শেখাবেন না? একটা জরুরি কথা বলতে শিখেছি, যা আগে বলতে পারতাম না। শুনবেন? জি ম্যাডাম। না। অ্যাকচুয়ালি এত সিনিয়র পজিশনে অ্যাপ্লাই করার সময় একটা ভয় সবসময়ই কাজ করতো যে সব কিছু ম্যানেজ করে আমি কাজটা ঠিক মতন করতে পারবো কিনা। সেজন্যই গতবার অ্যাপ্লাই করা হয়নি, কিন্তু এইবার আমার ভয়টা পুরোপুরি কেটে গেছে। কারণ আমি বাসায় সবচেয়ে কঠিন পজিশনে কাজ করি, যেই পজিশনটার নাম একজন মা। আর আমি বিশ্বাস করি একজন মা চাইলে পৃথিবীতে করতে পারে না এমন কিছু নেই। আলম ভাই ব্যস্ত ছিল তো তাই জানাতে পারো নাই। আজকে বিকেলের ভিতরে এগুলো লাগবে, জিনিসটা চেক করেন। আপনার আলম ভাইকে একটা কথা বলবেন, শিউলি ম্যাডাম বলতে বলেছে। না। কি কি? না। অন্তত 1 সপ্তাহ সময় হাতে না থাকলে কোনো ফাইল আমার কাছে আনবেন না। আনলে উত্তর একটাই হবে, না। সেটা যে ভাই পাঠান।